ভারত আমেরিকা সম্পর্কে যেন বসন্তের মলয়ে বাতাস বইছে। এক তো দেখা গেল কোথায় সেই 50% শুল্ক চাপিয়ে দিয়েছিল, সেখান থেকে 25% বাদ দিয়ে বাকি 25% না রেখে ভারতের পণ্য এবার আমেরিকায় রপ্তানি করতে গেলে মাত্র 18% শুল্ক দিতে হবে। তার উপরে দেখা গেল যে এই 18% শুল্ক ভারতের প্রতিবেশী দেশগুলোর তুলনায় অনেক কম। অর্থাৎ যদি পাকিস্তানের কথাই বলা হয় তাহলে পাকিস্তানকে আমেরিকায় পণ্য বিক্রি করতে গেলে 19% শুল্ক দিতে হবে, আর ভারতকে দিতে হবে তার চেয়ে কম 18%। এবার পাকিস্তানে তো গেল রব উঠে গিয়েছিল যে তাহলে এই নোবেলের জন্য তদবির করা, হোয়াইট হাউসে গিয়ে আসিম মুনিরের ছবি তোলা, এসবই তো জলে গেল। আসল ডিপ্লোমেসি বা কূটনীতি কিভাবে করতে হয় সেই কূটনীতি দেখিয়ে দিল ভারত। পাকিস্তান সেখানে জিরো পেল। এর উপরে আরও বড় মাথা ব্যথার কারণ পাকিস্তানের জন্য হচ্ছে, শুধু পাকিস্তান কেন, চীনের জন্যও মাথা ব্যথার কারণ। তার কারণ আমেরিকা থেকে আমেরিকার যে মানচিত্র, মানে আমেরিকার ট্রেড রিপ্রেজেন্টেটিভ দপ্তর, অর্থাৎ ব্যবসা বিষয়ক বাণিজ্য সংক্রান্ত যে দপ্তর, সেই দপ্তর থেকে ভারতের একটি ম্যাপ প্রকাশ করা হয়েছে। করতেই পারে, কিন্তু এই ম্যাপের একটা বিশেষত্ব রয়েছে। এই ম্যাপে দেখা যাচ্ছে পিওকে বা পাক অধিকৃত কাশ্মীর এবং চীন অধিকৃত আকসাই চীন বলা হয় যাকে, এই দুটো অংশকেই ভারতের ম্যাপে অন্তর্ভুক্ত করা হয়েছে। অর্থাৎ ভারত যে ম্যাপ দাবি করে বা ভারতের যে ম্যাপটাই হওয়া উচিত, সেই ভারতের নিখুঁত ম্যাপ, ভারতের কোনো অংশ বাদ নেই, কোনো অংশ প্রতিবেশীদের হাতে নেই, ভারতের সেই নিখুঁত ম্যাপ, সেই ম্যাপকেই মান্যতা দিচ্ছে কারা? আমেরিকা। যে আমেরিকাকে বলা হয় বিশ্বের সর্বশক্তিমান দেশগুলোর মধ্যে অন্যতম, তারা মেনে নিচ্ছে ভারতের দাবি একদম সঠিক দাবি। পিওকে বলে কিছু হয় না, আকসাই চীন বলে কিছু হয় না। অথচ কতটা গুরুত্বপূর্ণ ভাবুন এই ম্যাপ প্রকাশ করাটা, কারণ কিছুদিন আগে আমেরিকা থেকে ভারতের একটি ম্যাপ প্রকাশ করা হয়েছিল এবং সেখানে আলাদা করে দেখিয়ে দেওয়া হয়েছিল এটি হলো পিওকে, পাক অধিকৃত কাশ্মীর। এখন আবার নতুন করে যে ম্যাপ, সেই ম্যাপে পিওকে বলে কোনো জায়গাই নেই, আকসাই চীন বলে কোনো জায়গায় নেই, সম্পূর্ণ ভারতের ম্যাপ। অর্থাৎ আমেরিকার ভারতের যে সম্পর্ক, ওই যে বললাম বসন্তের মলয় বাতাস বইছে এই সম্পর্কে, আমেরিকা স্পষ্ট বুঝে গিয়েছে কে বন্ধু, কার সঙ্গে বন্ধুত্ব করলে লাভ আছে, এবং সেই বন্ধুত্বের জায়গা থেকে স্বীকৃতি দিতে হবে তাকে, তার মর্যাদা দিতে হবে। সেই মর্যাদার জায়গা থেকে ভারতের ম্যাপ, একদম নিখুঁত ম্যাপ প্রকাশ করা হলো আমেরিকা থেকে। এবার ভারতের ম্যাপ নিখুঁত প্রকাশ করা হলো, তাতে ভারতের কি যায় আসে? ভারত তো জানেই ভারতের ম্যাপ যা সেটাই, ভারতের যা সীমানা সেটাই, তা নিয়ে ভারতের কোনোদিন মনে কোনো দ্বিধাদ্বন্দ্ব ছিল না। ভারত স্পষ্ট জানে যে এই আমার সীমানা, যে যা খুশি বলে নিক, যেখানে যা খুশি করে নিক, এটাই আমাদের সীমানা। কিন্তু গুরুত্বটা কোথায় আমেরিকার এই প্রকাশ করার মধ্যে? গুরুত্ব হলো কোথাও যেন সপাটে একটা থাপ্পড়। সেই থাপ্পড় কোথায়? না পাকিস্তান বা ইসলামাবাদ ভাবলে ভুল হবে, চীনকে সপাটে একটা থাপ্পড়। আমেরিকা যেন বুঝিয়ে দেওয়ার চেষ্টা করলো যে পাকিস্তান আর চীন, তাদের সঙ্গে সম্পর্ক আমেরিকার কতটা খারাপ। শুধু তাই নয়, ভারতের বন্ধুত্ব আমেরিকার কতটা জরুরি। তার জন্য চীনের যে ম্যাপ বা চীন যা দাবি করে সেই সব দাবি নস্যাৎ করতে আমেরিকার 2 মিনিটও লাগে না। ভেবে দেখুন, এই বৃহস্পতিবার 2 দিন আগে পাকিস্তান কি বলল না, পাকিস্তান থেকে পিওকে পাক অধিকৃত কাশ্মীর, সেখানকার বিধানসভায় দাঁড়িয়ে শাহবাজ শরীফ বললেন আসলে কাশ্মীর অবিচ্ছেদ্য অঙ্গ পাকিস্তানের, কাশ্মীর পাকিস্তানের অবিচ্ছেদ্য অঙ্গ। কি না, জগুলার ভেন, যা ছাড়া পাকিস্তান অসম্পূর্ণ, কাশ্মীরকে পাকিস্তানের চাই। এবং তার সঙ্গে দাবি করে বসলেন কি শাহবাজ শরীফ, যে অদূর ভবিষ্যতে কাশ্মীর পাক ভূখণ্ডের অন্তর্গত হবে। তার ঠিক 2 দিনের মাথায় সেই পিওকে পাক অধিকৃত কাশ্মীর, যার বিধানসভায় দাঁড়িয়ে শাহবাজ শরীফ এই কথা বলছেন, তাকে ভারতের অন্তর্গত বলে দিল আমেরিকা। কি বার্তা দিতে চাইল? প্রথমত পাকিস্তানকে বার্তা দিতে চাইল এইসব চোরাগোপ্তা হামলা টামলা চালিয়ে, জঙ্গি ঢুকিয়ে দিয়ে লাভ কিছু হবে না, কাজের কাজ কিছু হবে না। আসলে বিশ্বের স্বীকৃতি যেখানে, তা হলো এই এলাকা ভারতের, এই সীমানা, এই অঞ্চল ভারতের। বিশ্ব তার স্বীকৃতি দিচ্ছে
ভারতকে সেই মর্যাদা দিচ্ছে। এখানে পাকিস্তান যতই গলা উঁচিয়ে বলুক যে তার অবিচ্ছেদ্য অঙ্গ কাশ্মীর পাকিস্তানের অবিচ্ছেদ্য অঙ্গ, সেসব বলে কোনো লাভ নেই। পাশাপাশি বার্তা দেওয়া হলো চীনকে। চীনের এই যে আগ্রাসী মনোভাব, এই আগ্রাসন, সেই আগ্রাসনকে কোনো মতেই গুরুত্ব দিচ্ছে না আমেরিকা। ভারতের সীমান্ত বরাবর চীন যতবারই যত আগ্রাসন দেখাক না কেন, যত আগ্রাসী মনোভাবই দেখাক না কেন, পাকিস্তান যতই জঙ্গি ঢোকানোর চেষ্টা করুক না কেন, আমেরিকা বার্তা দিল আমেরিকা ভারতের পাশে রয়েছে। চীন যদি সীমান্তে কোনোভাবে কোনো আগ্রাসী মনোভাব দেখায় তাহলে ভারতের পাশে আমেরিকাকে ভারত সবসময় পাবে। সেই বার্তাই তো দেওয়া হলো আমেরিকা থেকে। সেই জন্যই তো দেখিয়ে দেওয়া হলো যে আকসাই চীন বলে কিছু নেই, ওটা ভারতেরই অংশ। সেই জন্যই তো দেখিয়ে দেওয়া হলো যে পিওকে বলে কিছু নেই, ওটা ভারতেরই অংশ। সম্পূর্ণ কাশ্মীর ভারতের অংশ, ওখানে পিওকে বা পাক অধিকৃত বলে কিছু হতে পারে না, আকসাই চীন বলে কিছু হতে পারে না। চীন যে সীমানা নিজের বলে দাবি করে সেটা মিথ্যে, সেটা হোয়াইট হাউস থেকে প্রমাণ করে দেওয়া হলো। সেটা ওই আমেরিকা থেকে, আমেরিকার ট্রেড রিপ্রেজেন্টেটিভের দপ্তর থেকে যে ম্যাপ প্রকাশ করা হয়েছে তা দিয়ে প্রমাণ করে দেওয়া হলো। এবার আমেরিকা যে যদি স্বীকৃতি দেয় তাহলে সেই স্বীকৃতিকে অমান্য করবে কার সাধ্যি? কারণ ব্যবসা তো আমেরিকার সঙ্গেই করতে হবে। এবং ভারতের সঙ্গে চীনের সুসম্পর্কে, ভারতের সঙ্গে রাশিয়ার সুসম্পর্কের কথা মাথায় রেখেও আমেরিকা যখন ভারতকে দরাজ সার্টিফিকেট দিয়ে বলছে যে বিদেশ নীতির জন্য ভারত বিখ্যাত, ভারতের সঙ্গে ব্যবসায় সবচেয়ে বেশি লাভবান হবে আমেরিকা, এবং ভারতের স্বার্থ রক্ষার জন্য, সার্বভৌমত্ব রক্ষার জন্য আমেরিকা সব সময় তৈরি আছে, এবং তার প্রমাণস্বরূপ সেই ম্যাপ প্রকাশ করছে যে ম্যাপে আকসাই চীন নেই, যে ম্যাপে পিওকে নেই। তা থেকে এটুকু বোঝা যায়, এটুকু খুব ভীষণ স্পষ্ট হয়ে যায় সবার কাছে যে আমেরিকা ভারতের বন্ধু হিসেবে ভারতের সঙ্গে রয়েছে। ভারতের সীমানা রক্ষার্থে বা ভারতের যে কোনো রকম, ভারতের উপর কোনো বৈদেশিক আঘাত যদি আসে তাহলে সবসময় ভারতকে সাহায্য করবে আমেরিকা, ভারতের পাশে থাকবে আমেরিকা। এবং পাকিস্তানকে ঠাড়ে ঠোড়ে বুঝিয়ে দেওয়া যে দেউলিয়া রাজনীতি করে লাভ নেই, দেউলিয়া রাজনীতি করে লাভ নেই। ব্যবসা হয়তো তাদের সঙ্গেও আমেরিকা করবে, কিন্তু তার আগে ভারত বেশি গুরুত্ব পায় আমেরিকার কাছে। পাকিস্তানের গলাবাজি নয়, পাকিস্তানের পিওকে নিয়ে গলাবাজি নয়, বরং তার চেয়েও বেশি গুরুত্ব দেয় ভারতকে। কারণ আমেরিকা জানে ভারত উদার অর্থনীতির জায়গা, ভারতের সঙ্গে ব্যবসা করলে আমেরিকার লাভ হবে। আর তাই তো পিওকে মানছে না আমেরিকা সম্পূর্ণ ভারতের ম্যাপ প্রকাশ করে দিচ্ছে। যে ভুল আগে করেছিল আমেরিকা, একটা জায়গা দেখিয়ে দিয়েছিল এই জায়গাটা পিওকে, সেই ভুল শুধরে নিল আমেরিকা, বন্ধুত্বের খাতিরে ভুল শুধরে নিল। সেবার কড়া প্রতিক্রিয়া জানিয়েছিল দিল্লি, এই ম্যাপ মানা যাবে না, এই ম্যাপ হতে পারে না, এটা ভুল, সেই ভুল স্বীকার করে নিতে হবে। আমেরিকা মেনে নিল যে হ্যাঁ ভুল হয়েছিল। তাই আমেরিকা সম্পূর্ণ ভারতের যে ম্যাপ প্রকাশ করলো তাতে পাকিস্তান আর চীনকে সরাসরি বার্তা দিয়ে জানিয়ে দিল ওইসব আকসাই চীন বা পিওকে বলে কিছু নেই। ভারত এবং ভারতের মিত্র আমেরিকা যে কোনো বহিঃশক্তির হাত থেকে আটকানোর জন্য ভারত যেভাবে লড়াই করবে আমেরিকা পাশে থাকবে।